না তবু যদি আপনি একবার ব্যাপারটা ভেবে দেখেন। আমি তো বললাম নতুন করে ভাবার আমার কিছু নেই। দেখুন আর 5টা সাধারণ কেস যেভাবে হ্যান্ডেল করেন এটাকেও প্লিজ সেভাবেই হ্যান্ডেল করুন। তাহলে তো ওনাকে এখন আপাতত কদিন পুলিশ কাস্টডিতে রাখতে হবে। অফিসার কি বলছেন আপনি? এটা তো হতে পারে না, আমার স্ত্রী এটার সঙ্গে জড়িয়ে নেই। একটু বোঝার চেষ্টা করুন। কেন ছেলে মানুষই করছো রূপম? বুঝতে পারছো না শ্রেয়ার কিছু বলার নেই? তুমি এত বুদ্ধিমান আর এইটুকুনি কমন সেন্স নেই? ওর যদি কিছু বলার থাকতো তাহলে তো বলেই দিত, চুপ করে থাকতো না। বাবা এখনো দেখছি তোমার তেজ যায়নি। এমন করে তাকিয়ে আছো মনে হচ্ছে যেন আমায় ভস্ম করে দেবে, শেষ করে দেবে। মিস্টার সরকার, আমাদের শুধু শুধু টাইম ওয়েস্ট হচ্ছে, আমাদের আরো অনেক কাজ আছে। ও আই এম সরি। না না, আপনারা আপনাদের ডিউটি করুন। তাহলে ওনাকে এবার লকআপে নিয়ে যেতে হবে। As you wish. হ্যাঁ বিশ্বনাথ বলো। না না, আমরা সত্যি খুব ট্রাই করেছি, কিন্তু ও তোমারও তাই মনে হয়েছে? হ্যাঁ, পুরো ব্যাপারটার সঙ্গে তো শ্রেয়া জড়িয়ে। বিশ্বনাথ তুমি ভাবলে কি করে যে তোমার ইমেজের কোনো ক্ষতি নিয়ে জানো নাকি? আমার কথা শুনুন। চলুন চলুন চলুন। ওরকম হয়ে গেছে স্যার, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন স্যার। স্যার স্যার আপনি প্লিজ কেন এখনো কথা শুনছেন না স্যার? স্যার কিচ্ছু করতে পারে না, ও স্যার খুব ভালো স্যার, এটা করতে পারেন স্যার। আরে নিকো বুঝো, শ্রেয়াটা আমার ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তারপর বলুন বলুন বলুন। দেখুন, ফোনে এত রসালো গল্প করে ব্যাপারটাকে ছোট করবেন না একদম। বরং আসুন বাড়িতে বসে একটা ছোট্ট করে চায়ের আসরে জমিয়ে আড্ডা মারি, তবে তো ব্যাপারটাকে সেলিব্রেট করা যাবে, তাই না? হ্যাঁ তাজা বলেছেন। এরকম ফোনে না দূর থেকে কথা বলে ফিসফিস করে একটুও জমে না, মানে কাছাকাছি মুখোমুখি বসে কথা বললে যতটা জমে না। আপনার দাদা বৌদিও দেখুক, জানুক তাদের বউয়ের, তাদের সতীলক্ষ্মী বউয়ের গুণপনার কথা জানুক এবার। সে আর বলতে, ছেলের বউকে মাথায় বসাবে না কোলে রাখবে এই নিয়ে তো এবার অস্থির। এখন যখন শুনবে যে তাদের আদরের বউ শ্রেয়া লকআপে, সমাজে তো মুখ দেখানোর জো থাকবে না। আপনার দাদার বড় বেশি অহংকার, বড্ড বেশি অহংকার। সেই অহংকারে আমি জাস্ট একটা টোকা মারলাম। ওনারও জানা উচিত যত বড়ই গাছ হোক না কেন, ঝড়ে বড় গাছও উল্টে যায়। আমার তো জানেন তো প্রথম থেকে কিরকম সন্দেহ হচ্ছিল, ওই নীলা শ্রেয়া সারাক্ষণ শুধু গুজুর গুজুর ফুচুর ফুচুর গুজুর গুজুর ফুচুর ফুচুর। রূপসাকে বারণ করেছিলাম জানেন, কথা শুনলো না। ওই যে বলে না, গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়। দেখ কেমন মজা লাগে। লকআপে এখন শ্রেয়া ধান থেকে চাল একটা একটা করে আলাদা করবে। প্রমীলা সরকারকে অপমান করার ফল না এবার হাতে হাতে পাবে। রূপম তো নিশ্চয়ই কাটা পাঁঠার মতো দাপাচ্ছে বলুন। হ্যাঁ, বউকে ছাড়ানোর চেষ্টা করছে। আরে
বেচারা রূপমটা, ভোগান্তির এক শেষ বাচ্চাটা, আমার কচি ছেলেটা। দাপাদাপি করে তো কোনো লাভ নেই, ওদের হাতে তো কোনো প্রমাণই নেই। হ্যাঁ, কাল কোর্টে কেস উঠবে, তারপর চলে যাবে শ্রেয়া। কতদিনের জন্য কি জানে। শ্রেয়া বোধহয় ওর কি যেন, কি ঠাকুর যেন, রাধা গোবিন্দ, রাইট, রাধা গোবিন্দকে ডাকতে শুরু করেছে। পাপ পাপ, বুঝলেন? সব পাপ। পাপ বাপকে কখনো ছাড়ে না। ও রাধা গোবিন্দকে ডাকলেই হলো, আশ্রয় উদ্ধার করে দিয়ে চলে গেল। ভগবানের চোখে সব পড়ে, এত পাপ যাবে কোথায়? ঠিক। এনিওয়ে, আমি রাখছি, আমার একটা জরুরি ফোন করতে হবে। আর শুভ্র চৌধুরীকেও তো তার মেয়ের কথা জানাতে হবে। আমি জাস্ট ভাবতেই পাচ্ছি না, মেয়ের এই কথাগুলো জানানোর পর ওদের মুখের অবস্থাটা যে কি হবে। ও মাই গড। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন। শুভ কাজে একদম দেরি করা ঠিক না। ঠিক আছে? হ্যাঁ, ওকে, বাই। এলেম আছে মহিলা। একবার বাপকে জেলে ঢুকিয়েছিল, এখন মেয়েকে। সেই ছোট থেকে মেয়েটাকে দেখে আসছি, সেই ছোট থেকে একটার পর একটা দুর্ভোগ আর ওর পিছু ছাড়ছে না। হে ভগবান, গুরুদেব বলেই ছিল ওর শনির দশায় জন্ম, আজীবন বিপদের পেছনে লেগে থাকবে। তাবিজ কবজ মাদুলি কিছুই তো কম করিনি বল। কি হবে যদি ভাগ্যে থাকে, তাহলে বিপদকে আটকাবে। হে ঈশ্বর। বোমদা তোমাকে সত্যি কথাটা বলেনি প্রমি? তার মানে সত্যি কথাটা কি? চুপ করে থাকবে না ঐন্দ্রিলা, বলো সত্যি কথাটা কি? সত্যি কি হলো বলো। সত্যি কথাটা আমি আপনাদের জানাতে চাইনি, কিন্তু শ্রেয়া এই বাড়ির মেয়ে তো, তাই আপনাদের সত্যি কথাটা জানা দরকার। হ্যাঁ বলো, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, দিভাই কোথায়? শ্রেয়া এখন লকআপ। ওকে চুপ করতে পার, ও কি উল্টো পাল্টা বলছে। আমার কথা বিশ্বাস না হলে থানায় ফোন করে দেখে নিন না। তার মানে কি যাতা বলছে বৌদি? শ্রেয়া খামোকা কেন লকআপে থাকতে যাবে? ও তো আর কোনো দোষ করেনি। নীলের কিডন্যাপারদের সঙ্গে শ্রেয়াও জড়িত। পুলিশ যখন রেড করে তখন ওই বাড়িতে শ্রেয়াকেও পাওয়া গেছে। তুমি কোত্থেকে জানলে এটা? রূপমদা আর পুলিশের সঙ্গে মমও গিয়েছিল, আর মম নিজে চোখে সবকিছু দেখে এসেছে। অসম্ভব, এটা কি করে হবে? নিশ্চয়ই দিভাইকে কেউ চক্রান্ত করে ফাঁসিয়েছে। আচ্ছা ঝিমলি, প্রত্যেকবারই একটা মানুষের সঙ্গে চক্রান্ত হয় তাই না? আর কারোর সঙ্গে চক্রান্ত হয় না, কিন্তু প্রত্যেকবার তোমার দিভাইকেই চক্রান্তে ফাঁসানো হয়। কি অদ্ভুত কোইন্সিডেন্স, তাই না? বৌদি, তুমি কিন্তু একটা কথা ভুলে যাচ্ছ। এই সমস্ত ঘটনাগুলোর সঙ্গে কিন্তু আমার দিভাইয়ের সঙ্গে আরেকজনও জড়িত, সেটা হচ্ছে তোমার মা। আর এটাকেও কি তুমি কোইন্সিডেন্স বলবে? হাউ ডেয়ার ইউ! মুখ সামলে কথা বলো ঝিমলি। আমার মম কিন্তু যেচে পড়ে ওই বাড়িতে যেতে চায়নি। শ্রেয়ার ননদই আমার মাকে ডেকে পাঠিয়েছিল। আর তাছাড়া এই সমস্ত ফালতু কেসে আমার ড্যাডের পাবলিক ইমেজ নষ্ট করার কিন্তু কোনো দরকার ছিল না। চুপ করো ইন্দ্রিলা, চুপ করো। তোমার কাছে হাত জোড় করছি, তুমি চুপ করো, আমি আর পাচ্ছি না। ও মা গো! তা কি করে পারবেন? অকৃতজ্ঞ তো আপনারা। যখন হেল্প নেওয়ার হয় তখন আমার মায়ের নাম দিন রাত জপ করেন, আর এখন যেহেতু উদ্ধার হয়ে গেছে এখন তো বদনাম করবেনই। বৌদি চুপ করবে? হে রাধা মাধব,
কি হয়েছিল কি? আমি আপনাকে বলছি অফিসার, ডেফিনেটলি একটা ভুল হচ্ছে, ভুল হচ্ছে। ভুল কি ঠিক সে তো কোর্টে গিয়ে প্রমাণ হবে। আর তাছাড়া আপনি তো দেখলেন উনি তো মুখই খুলতে চাইছেন না। আরে সেটা ঠিক আছে, কিন্তু ও কখনো কিডন্যাপারের সঙ্গে জড়িত থাকতে পারে না। না, ও তো কিডন্যাপিংয়ের খবরটা পেয়েছে আমার থেকে, আর তখন থানায় আসার আগে অব্দি আমার সঙ্গে ছিল। তারপর আপনার স্ত্রী কোথায় ছিল, কেন ছিল, সে সম্পর্কে আপনি কি কিছু জানেন? সেইটাই হচ্ছে একটা বড় প্রশ্ন। আমি শিওর জানেন, আমার মন বলছে ও কিছু করেনি, ও জড়িত নয়। রূপমবাবু, এটা থানা, এখানে মনের কথা শোনা হয় না। আইনের ভাষায় কথা বলুন, আমি শুনছি। আর তাছাড়া আপনি বরং বাড়ি চলে যান, শুধু টাইম ওয়েস্ট করছেন। যা কথা হবে কালকে কোর্টে হবে। আপনার স্ত্রীকে কালকে কোর্টে তোলা হবে। উপযুক্ত সাক্ষী সাবুত জোগাড় করলে উনি ছাড়া পেয়ে যাবেন। উনি যদি সত্যি নির্দোষ হন তাহলে আশা করি ওনার ওপর কোনো ইনজাস্টিস হবে না। অফিসার, আমার বৌদি নির্দোষ। আমি জানি আমার বৌদি নির্দোষ। দাদা, আমি সত্যি বলছি, আমি জানি। আর আর বৌদি আমার কথা ভেবে, আমাদের পরিবারের কথা ভেবে নিজের মুখটা বন্ধ করে আছে। আমিও বৌদিকে কথা দিয়েছিলাম যে আমি কাউকে কিচ্ছু বলবো না, কিন্তু না দাদা, আমি এসব আর দেখতে পারবো না। বৌদি কোনো দোষ করেনি, আর শুধু এত বড় একটা শাস্তি পাবে সেটা হতে পারে না দাদা। আমি এটা হতে দেবো না। দেখুন ম্যাডাম, আপনাদের এই পারিবারিক ব্যাপার শোনার মতো আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনি কি বলতে চাইছেন একটু খোলসা করে বলুন তো। রূপমটা তো অনেকক্ষণ গেছে, ফোনও তো করলো না এখন। তুমি তো রূপসাকে চেনো বিথি। আহা, তা বলে একটা ফোন করবে না? আর নীলের মাই বা কেমন, তার তো ফোন করে জানানো উচিত ছিল। ভাবছি আমি একবার যাবো কিনা। না না, তোমার আর গিয়ে কাজ নেই। একে তোমার শরীরগুলো খারাপ, যেতে হবে না। তুমি একটু ফোন করে দেখো না আরেকবার। রূপম তো ফোনই ধরছে না। মনে হয় থানায় আছে বোধহয়, তাই জন্য ফোনটা করতে পারছে না। আচ্ছা, কি আশ্চর্য, একটা মেসেজ করেও তো খবরটা দিতে পারে। কি খবর দেবে বৌদি? খবর দেবার মুখ থাকলে তো দেবে। ফ্যামিলির মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেল গো। মানে কে আবার কি সম্মান ডোবালো? দেখ পুরবি, এমনিতেই আমরা খুব টেনশনে আছি। তুই আর নতুন করে কোনো নাটক শুরু করিস না। হ্যাঁ, তুমি তো শুধু আমার নাটকটাই দেখলে। আর তোমার বৌমা শ্রেয়া, সে যে বাংলা সিনেমার ভিলেন হয়ে গেল, সে খোঁজ রাখো। কি বলছো পরিষ্কার করে বলো তো, কি বলতে চাইছো? আর ইন্সপেক্টর, আমি জানি আমার বৌদি ওখানে শুধুমাত্র নীলকে বাঁচাতেই গেছিল। প্লিজ প্লিজ আপনি আমাকে বিশ্বাস করুন। সত্যি রূপমবাবু, কথায় আছে না, নারীর মন বোঝা দেবতার অসাধ্য, আর মানুষ তো তুচ্ছ। আচ্ছা, এই কথাগুলো প্রথমে বলে দিলেই তো ঝামেলা চুকে যেত। সেন্ট্রি, এইমাত্র যে ভদ্রমহিলাকে লকআপে রাখা হয়েছে, ওনাকে নিয়ে এসো। শ্রেয়া, আমি তোমার নখের যোগ্য নই। তুমি আজকে আমাদের পরিবারের জন্য নিজের জীবন বিপন্ন করে ছুটে গেছো, আর আমি কিছু টেরই পাইনি। নিজের কাছে আমি নিজেই যে ছোট হয়ে যাচ্ছি।
থ্যাংক ইউ বৌদি। একা একা এইভাবে লড়াই করে গেলিস রে, আর আমাকে কিছু জানাবে না। আমাদের পরিবারকে রক্ষা করার জন্য তুমি এইভাবে ঝাঁপিয়ে পড়লে আর আমাকে দূরে সরিয়ে দিলে কেন শ্রেয়া? আমি কি দোষ করেছি বলো? আজকে যদি আমরা দুজনে মিলে এই লড়াইটা লড়তাম তাহলে এই দিনটা তো দেখতে হতো না। কত কষ্ট পেতে হতো তোমাকে। আমার না কিছু ভালো লাগছে না, প্লিজ বাড়ি চলে। হবে না, হবে না, তোর কিচ্ছু হবে না। রবি, তুই আশা আশা ঘুরে মর, তাও তোর কিচ্ছু হবে না। হ্যালো, বলুন। এই যে, আপনাকে তো বেশ পাকাপোক্ত লোক ভেবেছিলাম, এত কাঁচা কাজ কি করে করলেন বলুন তো? আপনার জন্য তো আমার হেনস্থার শেষ নেই। দাদা বৌদি যা নয় তাই বলছে আমাকে। কি করে করলেন? হ্যাঁ, মানে এত কিছু ঘটনা ঘটার পর ওদের মুখে কথা ফুটছে কি করে? হ্যাঁ, তবে আর বলছি কি, আপনার মতো না বস্তা পচা খবর নয়, একেবারে গরম গরম খবর দিচ্ছি। রূপম একটু পরেই শ্রেয়াকে নিয়ে বাড়িতে ঢুকছে, কেমন? কি কি বলছেন? আমি নিজে চোখে দেখেছি, শ্রেয়াকে লকআপে ভরে। শয়তান মেয়েটার অসাধ্য কিচ্ছু নেই। আপনি না শ্রেয়ার কিচ্ছু করতে পারবেন না, চুলের ডগাটাও ছুঁতে পারবেন না। ওই আপনার নাকের ডগা দিয়ে কলা দেখিয়ে চলে যান। ফোন রাখছি, আপনার সঙ্গে কথা বলতে একটু ভালো লাগছে না। কি সব ভুলভাল খবর দিচ্ছেন, এরপর আরো কত অপমানিত হতে হবে কে জানে। রাখছি। বারবার শ্রেয়া বেঁচে যাচ্ছে আমার হাত থেকে, কি করে? আরে চলো চলো, এবার সবাই রেস্ট নেবে। চল, সারাদিন যে ধকল গেল। হ্যাঁ, সেই ভালো। এই রূপু, শ্রেয়া কোথায় রে? শ্রেয়াকে দেখছি না। বৌদি বৌদি আসবে, ওই দাদার সাথে আসবে। নীল, আমি শুনলাম ওই শ্রেয়া নাকি যারা কিডন্যাপ করে নিয়ে গেছিল তাদের কাছে ছিল, পুলিশে নাকি ওকে অ্যারেস্ট করেছে। রূপু, তুই আমাকে সত্যি বলছিস নাকি আমার শ্রেয়াটাকে লকআপে রেখেছে বলে সে কথা বলতে চাইছিস না? বল না। না, আসলে আসলে ওটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তাই। দাঁড়াও নীল, আমি বলছি মা। মা, আজকে বৌদি না থাকলে হয়তো আমি নীলকে ফেরতই পেতাম না। আর ভীষ্মণি, জানো বৌদি কত সাহসী। বৌদি একা একা ওই নীলের কিডন্যাপার্সদের সাথে কথা বলতে গেছিল।
শি ইজ এ রিয়েল জেম অফ আ ফ্যামিলি, যাই বলতে হবে। আমি সত্যি ভাবতেই পারছি না যে শ্রেয়া একা একা এই সমস্ত কিছু সামলেছে। আচ্ছা, ও তো আমাদের এটা খবর দিলে পারতো, তাহলে তো ওর এত দুর্ভোগ হতো না। না মা, দোষটা আমারই। আমি বৌদিকে দিব্যি দিয়েছিলাম না জানাতে। মেয়েটার ফিজিক্যাল মেন্টাল কত রকম ধকল গেছে বলতো। তোর বাড়িতে খবর দেওয়া আছে? রূপম তো অর্ধেক জামাইষষ্ঠী করেই চলে এসছে, ওরাও তো টেনশনে রয়েছে। না, অলরেডি শ্রেয়ার বোন ফোন করেছিল, কিন্তু ফোনে সব কথা বলা হয়েছে কিনা সেটা। আমি শুধু ভাবছি যে আমরা কত ভাগ্য করেছি যে এরকম একটা ছেলের বউ পেয়েছি। এত বড় মনের মেয়ে আজকালকার দিনে ভাবাই যায় না। এ কি তুই একা যে? শ্রেয়া কোথায়? আমি তো থানায় কাগজপত্র কিছু সই সাবুত করছিলাম। এই রূপু, তোদের সাথে শ্রেয়া গাড়িতে ওঠেনি? না, বৌদি তো বললো যে তোর সাথে আসবে। সে কি, শ্রেয়া তাহলে গেল কোথায়?